তো টিকা এই রডগুলো অনেক দিন ধরে মার্কেটে আছে। তো অ্যাডভান্টেজ এই রডটা খুবই সুন্দর একটা রড, এটা লং কাস্টিংয়ের জন্য ভালো, 2 কাটা 3 কাটাও কিন্তু খেলা যায়, আর লুকিংটা খুবই সুন্দর। ঠিক আছে, তো অ্যাডভান্টেজের আরও অনেক কালার আগে পাওয়া যেত, হোয়াইট কালার পাওয়া যেত, ব্লু কালার পাওয়া যেত, যে কালারগুলো এখন পাওয়া যায় না, এখন এই কালারটাই পাওয়া যায় অরিজিনাল। তো অরিজিনালটা চিনবেন কী করে? এইখানে দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্টের একটা লাইসেন্স থাকে, মানে হচ্ছে প্রোডাক্ট আসার সিরিয়াল নাম্বার এখানে থাকে, এবং হচ্ছে এটা যে অরিজিনাল কিনা সেটার একটা হলোগ্রাম কিন্তু পেয়ে যাবেন এখানে। এই দুইটা জিনিস থাকবে, বা যে কোনো এটা থাকবে। তো এটা যদি না থাকে, এগুলো যদি না থাকে, কিন্তু অবশ্যই ভাববেন এটা কখনো অরিজিনাল প্রোডাক্ট না। আর হচ্ছে লুকিংটা ভাই দেখলে তো বোঝা যায়, আমরা ভিডিওতে তো আপনাদেরকে দেখাই দিচ্ছি, পুরোটা শেপটা দেখুন। এখানকার যে মেশিন লাগানো গ্রিপটা কি সুন্দর, এখানকার হাতলটা কিরকম, প্লাস রডের গ্রিপটা কেমন দেখুন, এখানে কেমন করে দেওয়া আছে টিকার হচ্ছে যে ইয়াটা, এইখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা দেখাই দিই আপনাদেরকে। তারপর আপনারা এখানে ঠকেন, বুঝি না, এই 200-400 টাকার জন্য ঠকেন, পরে দেখা যাচ্ছে চিপটা পাক মারে ফেলে দিতে হয় আর ব্যবহার করতে পারেন না। তো যাই হোক, চলুন এবার অ্যাডভান্টেজের বিষয়ে বলি। এটা খুবই সুন্দর একটা চিপ, এটার আগাটা খুবই জোস। এক কথাতে এটা হচ্ছে লং থ্রোর জন্য খুবই ভালো, এবং 2 কাটা 3 কাটা খেলা যায়। তবে হচ্ছে যারা হেভি মাছ মারার জন্য, মানে বড় মাছ ধরতে চান 2 কাটা 3 কাটায়, তারা এটা ইউজ করবে। তাছাড়া আমি সাজেস্ট করি না, আমার মনে হয় হচ্ছে টেলিস্কোপ রডগুলোই ভালো 2 কাটা 3 কাটার জন্য। আর হচ্ছে যদি বড় মাছ খেলতে চান বা টাইনে হ্যাঁচড়াই তুলতে চান, এরকম যদি মানে চিন্তা ভাবনা থাকে যে আমি বড় মাছ ধরবো, টাইনে তুলে নেবো, আমার পজিশন নাই সেখানে খেলিয়ে তোলার, তারা এই অ্যাডভান্টেজ রডগুলো নিতে পারেন 2 কাটা 3 কাটা হিসাবে। তো অনেকে বলবেন যে সানি ভাই এই দামের মধ্যে কি করে টাইনা তোলা ছিপ, এটা আমি বুঝতে পারলাম না। তো ভাই টাইনা তোলার মধ্যে ক্যাপাসিটি আছে। এখন আমি তো আর ওই কি বলবো, আমরা অনেক টাইম দেখা যাচ্ছে ছোটোবেলায় খেলাধুলা করতাম, ওই বল ব্যাট দিয়ে মারতাম, টাইনে একটা থ্রো করতাম, হিট করি যখন আমরা ছোটোবেলায়, বা হচ্ছে এখন দেখবেন খেলোয়াড়রা যেভাবে হিট করে একটা ব্যাট একটা বলে, তখন বলটা দূরে চলে যায়। ঠিক আছে, আমরা তো আর মাছ ওভাবে হিট করবো না ছিপ দিয়ে, যেই করে হিট করবো আর হচ্ছে মাছ এক হিটে চলে যাবে ছক্কা, তো বাউন্ডারির ওই পাশে। তো যাই হোক, ওভাবে কখনো হয় না। যাই একটু বোঝানোর জন্য আপনাদের বললাম, বিষয়টা হয়তো ভালো করে বুঝাইতে পারি নাই। তো মাছ মারাটা হচ্ছে জাস্ট এক কথায় হিট হবে, একটা 5 কেজির মাছও যদি হিট হয়, আপনি মাছটাকে ব্যালেন্স নেবেন। ঠিক আছে, এভাবে করে আমি হয়তো অত ভালো শিকারি না, তা বলি তাহলে মাছটাকে তো ভাই খেলাইতে হবে, ঠিক না? ছিপটা তো খেলাইতে হবে, এই হচ্ছে বিষয়। তো ছিপটাকে খেলাইতে হবে, খেলিয়ে মাছের একটা ব্যাপার আছে, যদি মাছ খেলানোর টাইমও না দেয়, দেন আপনার এই ছিপটাতে জাস্ট আলতোভাবে টানবেন। ঠিক আছে, আমরা ছিপটাভাবে টানবো, অনেকে কী করে মাছ টাইনা তোলাটা আকাশের দিকে চারে এভাবে করে, তো মাছ তখন টাইনা তোলার জন্য পজিশন হবে, মাছটা যখন আপনাদের কোনো ওয়ে থাকবে না যে আমি টাইনে তুলতে হবে, দেন কখনো ছিপ উপরের দিকে চাড়বেন না ভাই। ঠিক আছে, এটা আমি বারবার বলছি, ছিপ কখনো আকাশের দিকে চাড়বেন না, ছিপটা একটু এরকম লেফটি করে রাখবেন। ঠিক আছে, লেফটি করে এইখানে একটু ব্যালেন্স নেবেন, মাছটা দিয়ে এখানে একটু ব্যালেন্স নেবেন। ঠিক আছে, এভাবে নিজেই স্লো আপ ডাউন করে এখানে নেবেন, লেফটি করে টেনে তোলার চেষ্টা করবেন, কখনো খাড়া করতে যাবেন না। যদি খাড়া করতে যান তাহলেই কিন্তু ছিপ কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে 100-তে 99%। তো যাই হোক, মাস্টার হচ্ছে 2 ধরনের আছে, সরি অ্যাডভান্স হচ্ছে 1 ধরনের আছে, সরি 2 ধরনের নাই, ভুল করে মাস্টার বাড়াইছে মুখ দিয়ে। তো যাই হোক, এটা রিং গাইডগুলো খুবই সুন্দর, সিরামিকটা মোটা, এবং হচ্ছে রিংয়ের স্পেসটা খুবই বড়, 1 ইঞ্চি প্লাস প্রথম রিং গাইডটা, দ্বিতীয়টা হচ্ছে 1 ইঞ্চি একটু কম হবে, এবং হচ্ছে পরে যেটা আছে সেটা হচ্ছে সামথিং 1 ইঞ্চির মতন আসবে। পরের প্রত্যেকটা রিং গাইডই সুন্দর। এটা হচ্ছে রিং গাইডগুলো ঘন বেশি নাই, স্বাভাবিক আছে, যে কারণে আপনারা ইজিভাবে কিন্তু এটাতে মাছ তুলো করতে পারবেন। ও ভাই সেই শব্দ, আমি যখন ক্যাচটা মারলাম দেখুন একটা শব্দ আসছে অন্যরকম, ভারী শব্দ যেটা বলে, সেই মানে এতটা চাপ সৃষ্টি করে রাখছে এখানে, জায়গাটা দাগ বসে গেল। দেখুন আমি কত পরিমাণ ব্যান করছি যে এরকম একটা শব্দ আসছে, খুব সুন্দর একটা শব্দ। তো যাই হোক, এটাতে আপনার লং থ্রো সবই খেলতে পারবেন। এটা কিন্তু মার্কেট রেট 3300 টাকা সামথিং এখন এটার। তবে এটা আমরা হচ্ছে গাড়ি ভাড়া সহ আপনাদেরকে 3100 টাকা, সরি প্রোডাক্টের রেট 3100 টাকা আসবে, আর গাড়ি ভাড়া 100 টাকা আসবে, মানে গাড়ি ভাড়া সহ 3300 টাকা রেট আসে আমাদের ন্যাচারালি হিসাবে। তবে সেটা না, আমাদের হচ্ছে গাড়ি ভাড়া সহ আপনার আসবে 3200 টাকা। এটা অফারটা আছে 10 দিন, তারপরে পাবেন না, তখন এই 3300 টাকা রেট আসবে মালের, আর গাড়ি ভাড়া আসবে আনুমানিক হচ্ছে 150 টাকার মতো। তো যাই হোক, আপনারা তারপর ফোন দিবেন, কোনো সমস্যা নাই। ভিডিওটা যারা পরে দেখছেন, আমাদের সবসময় যেহেতু অফার থাকেই, তো আমরা চেষ্টা করবো তখন আপনাদেরকে যদি পারি কিছু কনসিডার করতে। তবে হচ্ছে এখন রেট 3200 টাকা গাড়ি ভাড়া সহ, আর 1-এর অধিক যদি নিতে চান তাহলে প্রোডাক্টের রেট একটু কমাই দেবো, প্যারা নাই, গাড়ি ভাড়া থেকে আরও কিছু ডিসকাউন্ট করে দেবো।
আপনাদের এক গাড়ি ভাড়াতে মানে সব প্রোডাক্ট আমরা পাঠিয়ে দেবো। কন্ডিশনে যে চার্জটা লাগে 1025 টাকা, সেটা আর আপনাদেরকে দিতে হবে না। 20 টাকা বা 25 টাকা যেটা লাগে যাক, ওটা আমাদেরকে আর দিতে হবে না, ওটা পুরো ফ্রি থাকবে। মানে 3000 টাকায় 60 টাকা আরও ডিসকাউন্ট পাবেন আপনারা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, তো ওটাও পুরোপুরি ফ্রি থাকবে। তো যাই হোক, এই প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আর সবচেয়ে বড় জরুরি বিষয়টা ভুলে গেছি, চিপের গায়ে কি লেখা আছে এটা তো অনেকে দেখতে চান, এটা দেখাই দিই। তো আমি বারবার বলি যে এটা কোনো ফ্যাক্ট না। এটাতে খুব সহজে আপনার 200, 250, 300 গ্রাম ভাই লাড্ডু আরামসে খেলতে পারবেন। আপনারা নির্বিঘ্নে খেলেন। গায়ে 10 যদি লেখা থাকে না, আপনারা তাও 300 মারবেন। যদি ভাঙে আমার ফোন দিন যে সানি ভাই একটা 300 গ্রাম লাড্ডু মারতে যেয়ে ভেঙে গেছে, ঠিক আছে? আমরা এভাবে প্রোডাক্ট বিক্রি করে থাকি। ওই গায়ে লুরো 500 করিয়া বলবো যে ভাই থ্রো করেন, কোনো প্যারা নাই। তো যাই হোক, ওটা কোনো বিষয় না। গায়ে ভাই 50 থেকে কেন 500 লেখা থাকতে পারে, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে চিপের ক্যাপাসিটি, কোয়ালিটিটা হচ্ছে মেয়ে। তো দেখুন, এটা 10/100 দেওয়া আছে লুরোয়ে, ঠিক আছে? আর আমি যে মাস্টারের রিভিউ দিয়েছিলাম না, সেম প্রাইস কিন্তু, ঠিক আছে? এটা তবে দেখুন 10/50 দেওয়া আছে। তাহলে কি বলবো ভাই, বলে সেমই দাম, তো এইটা কেন কম বেশি হইল, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়, এটা কোনো বিষয় না। এটা হচ্ছে লুরো, এটার ক্যাপাসিটি লুর। আমরা তো লুর ফিশিং করছি না, আমরা হচ্ছে লাড্ডু ফিশিং করছি। তো লাড্ডু তো আর হচ্ছে চায়নারা ইউজ করে না, তো ওরা তো আর হচ্ছে এখানে লাড্ডুর ওয়েট দিতে পারে না যে আপনার হচ্ছে রড দিয়ে এতখানি লাড্ডু থ্রো করতে পারবেন, ঠিক আছে? এরা লুর ওয়েট দিয়ে রাখছে। এই হচ্ছে বিষয়। ছিপ দিয়ে কতখানি মাছ ধরতে পারবে সেটা কিন্তু লেখা নাই। তো যাক, আমি কতটুকু সঠিক বলছি জানি না, যদি আপনারা মনে করেন যে আমি মিথ্যা বলছি বা হচ্ছে কোনো ধারণা ছাড়াই বলছি, তো ভাই এতটুকু বলবো অভিজ্ঞতায় বলছি। যতটুকু অভিজ্ঞতা আছে, মাছ মারা দেখছি, এই অ্যাডভান্টেজ মাস্টার প্রোডাক্টের হাতে নিলে বোঝা যাচ্ছে। এর চেয়ে নর্মাল ভাই টেলিস্কোপ রড দিয়েও মানুষ 200-250 গ্রাম লাড্ডু মাইরা মাছ মাইরা তামা লাগিয়ে দিচ্ছে। তো এটা তো হচ্ছে 2 পার্ট রড মানে বেস্ট। এগুলোতে 2 কেজি 3 কেজি লোড এমনি নিতে পারে। এই যে কনজিন, এই রডটা দেখুন, এই রডটাও কিন্তু ঠিক সেম। এটাতে কিন্তু 200-250 গ্রাম লাড্ডু আমি মারতে দেখছি, আমাদের নিজ জেলাতে দেখেছি, বড় বড় পুকুরে দেখছি, নদীতে দেখেছি, কই ভাঙে নাই। তো ভাঙার কোনো কমপ্লেন দেখি নাই। যাক, অনেক বড় ইউটিউবার আছে, নাম বললাম না, তো যাই হোক, তাদেরকে দেখছি ছিপতে বড় বড় লাড্ডু মারতে, কই ভাঙে না। তো এই 1200-1500 টাকা দামে রড যদি না ভাঙে, তাহলে 2 পার্ট কি ভাঙে ভাই বলেন তো? 300 গ্রামের একটা লাড্ডু মারতে যে কখনোই ভাঙে না। তো যাই, গলা শুকায় গেল বুকতে যে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, অ্যাডভান্টেজ মাস্টারের একটা তফাৎ আছে। আমি যাই ভিডিও করতে যেয়ে দেখলাম, সেটা হচ্ছে মাস্টারটা কিন্তু চিকন, অ্যাডভান্টেজটা কিন্তু একটু মোটা। তো যাই হোক, আপনারা যেটা ভালো লাগে আমাকে জানিয়ে দিন। অ্যাডভান্টেজটা হচ্ছে 3200 পড়বে গাড়ি ভাড়া সহ। খুব সুন্দর একটা রড, আর হচ্ছে খুবই ওপি লেভেলের একটা রড, আমার খুবই পছন্দের একটা রড। তো দেখুন, আমি এখন ভাঙে ফেলবো চিপটা, যদি ভাঙে কিনা দেখি না। এই বাবারে, তো ভাই ভাঙে গেছে ভাই, প্রচুর চাপ দিছি, ভেঙে গেছে। তো যাই, কোনো বিষয় না। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে শেয়ার করেন, কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মন থেকে ভালোবাসা রইল সবসময়। আর অবশ্যই সামনে আরও ভিডিও আসবে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। প্রোডাক্টগুলো যদি লাগে আমাদের সাথে সরাসরি নাম্বারে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি।